গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে সকলকে ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগের আহ্বান জানানো হয়েছিল বলে জানিয়েছেন পাবনা ৪ আসনের এমপি গালিবুর রহমান শরীফ। ঈশ্বরদী প্রতিনিধি SI টিটুলের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন SKN রেশমা। গতকাল দুপুরে উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে ঈশ্বরদী মহিলা কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ইভিএম বিষয়টি এখানকার ভোটারদের কাছে একটি নতুন পদ্ধতি। ইভিএমে ভোটদানের পদ্ধতি খুবই সহজ। আমি জানতে পেরেছি ভোট গ্রহণ চলাকালে ইভিএম মেশিনে যান্ত্রিক গোলযোগে তেমন কোনো ঘটনা ঘটেনি। ভোট গ্রহণ শেষে ওই দিন রাতে সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রিজাইডিং ও পুলিশ অফিসাররা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভোট গণনায় অংশ নেন। প্রতিটি কেন্দ্রের এবং বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস। এ সময় সকল প্রকার প্রশাসনিক সদস্যরা দায়িত্ব পালন করেন। অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে এমদাদুল হক রানা সর্দার আনারস প্রতীক নিয়ে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩,০৯,১৭০ ভোট। নিকটতম প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৭,২৩০ ভোট। ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম মাইক প্রতীকে ভোট পেয়েছেন ৩০,৯০৩। নিকটতম প্রার্থী মেহেদী হাসান লিখন বৈদ্যুতিক ভাল্ব ১২,৮৫৯ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২৬,৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রার্থী মেহজামিন শিরিন পিয়া পেয়েছেন ২১,৪৮৯ ভোট। পরে বিজয়ী উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের হাতে ফলাফল তুলে দেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস। আজকে আপনারা জানেন যে আমাদের এখানে স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে উপজেলার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নির্বাচন হচ্ছে। আমার নির্বাচনী আসনের ঈশ্বরদী এবং আটঘরিয়া দুটি উপজেলাতেই। আমি ইতিমধ্যেই সরকারি কর্মকর্তাবৃন্দ, নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দর কাছ থেকে জানতে পেরেছি যে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর আছে। তবে একটি সমস্যা যেটি না বললেই নয়, যে আমাদের যে আবহাওয়াগত বিষয়টি, বেশ কয়েকদিন প্রবল ঝড় হলো, এনে বিদ্যুৎ ছিল না, এবং তারপরে যেটি বড় ব্যাপার, আপনারা জানেন যে আমাদের এখানকার কয়েকটি ইউনিয়নের মানুষ লিচু চাষের উপরে খুব নির্ভরশীল, এবং এখানে লিচুর ব্যাপক ক্ষতি হওয়ার কারণে তাদের ভিতরে একটা হতাশা কাজ করছে, এবং তারা যেগুলো লিচু এখন পর্যন্ত আছে তাদের গাছে সেগুলো নিয়ে দ্রুত বিক্রি করার চেষ্টা করছে। তো এইসব কারণে এবার কিছু ভোটার উপস্থিতি সকালবেলাটা একটু স্বাভাবিকের থেকে কম। তারপরেও আমি আহ্বান করব যে সকলেই তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য ভোট কেন্দ্রে এসে ভোট দেবেন। আর ইভিএমের যে বিষয়টি, এটি একটি আমাদের জন্য, আমাদের এখানকার ঈশ্বরদী উপজেলার যারা ভোটার আছে তাদের কাছে নতুন বিষয়। তবে আমি নিজেও মাত্র ভোট দিলাম, দেখলাম যে ইভিএমের প্রসেসটা খুব সিম্পল, সহজ। এটা আমার মনে হয় না এখন পর্যন্ত আমি যেটা জানতে পেরেছি যে এই মেশিনের বা যান্ত্রিক গোলযোগের তেমন কোনো ঘটনা ঘটেনি। তো আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে গণতান্ত্রিক ধারা যেন অব্যাহত থাকার জন্য তাদের গণতান্ত্রিক অধিকার ভোটাররা যেন তাদের স্বাধীনভাবে প্রয়োগ করে।